একটা চেরাগের ভিতর চেরাগটা হ্যাঁ কি হইলো ওনারা কি বলতেছে বুঝেন না, কোন মাইকটা চলে না একটু দেখেন তো। শোনেন, একটু ঠিক করেন, দেখেন বাবাজি। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু দেখেন, উনি চেষ্টা করুক, আপনি একটু চেষ্টা করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জোরে পারি না, আমি তো জেহাদি জোরে বলতে অভ্যাস আছে, আমাদের জোরে বলার অভ্যাস নেই। বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের নিষেধ, আমার এই আলোচনা করার মজলিসে আসা নিষেধ। আমি নিষেধ করছিলাম যে মাহফিলে আমি যেতে পারবো না, এই কথা বললে আমার চোখের সমস্যা হয়, অনেকগুলি ব্যাপার না বললে তো বুঝে আসে না। অনেক আবদারের পরে আসছি, শুধু বলে যে হুজুর ওয়াদা করেছি এইসব আসছি। ডাক্তার নিষেধ যে আপনি অপারেশন হওয়ার ডেট দিছে, এর আগ পর্যন্ত রেস্টে থাকে। আমাদের এই সমাজে এই সিস্টেমটা এখনো রাখছেন যে কিছু ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে এলাকায় এলাকায় কিছু দিনই কথা শোনা, মানুষকে কিছু দিনই কথা শোনানো, এটা ওলামায়ে কেরামও দায়িত্ব মনে করেন। আর আপনারা সেই ইন্তেজাম করেছেন, সেই হিসাবে আমি আপনাদের সামনে মেহমান হিসাবে আসছি। সূরা মুমিনুনের প্রথম থেকে আমি 2টা আয়াত পড়েছি, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস। রাসূল বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4টা জিনিস এই হাদিসের মধ্যে। হাদিসটুকু তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে। 3 হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটুকু বয়ান করা হয়েছে। হাদিসের অর্থটা সংক্ষেপে আগে বলছি। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ রসুল বলেন যারা কাহাকেও ভালোবাসা দেয় আল্লাহর জন্য, কাহাকেও ভালোবাসে মহব্বত করে কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে যদি তার কোনো দুশ্মনী হয় সেটাও আল্লাহর জন্য। ব্যাখ্যা করলে বুঝে আসবে। কাহাকেও কিছু দিতে চাইছি আমি দিচ্ছি, এটাও আল্লাহর জন্য। কাহাকেও দিব না নিষেধ করেছি, সেটাও কার জন্য? আল্লাহ। 4টা কথা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। আল্লাহর হাবিব ফরমান, এই 4টা কথা যারা আমল করলো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো যে 4টা কথা রসুল বলছে, যে 4টা কথা পালন করতে পারলে সে মোমেন, সে ঈমানদার, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো সেই 4টা জিনিস আমাদের বোঝা দরকার। কি বলেন, বোঝা দরকার না? আর এর পাশাপাশি সূরা মুমিনুনের যে আয়াত 2টা পড়েছি, সেইখানেও আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। পাল্টে দেন। কি কা মিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ পাকের সেই নূরটার দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ কোরআনে। খুব অল্প সময় কথা, আমরা খেয়াল করে একটু শুনি। যারা ওইখানে গেটে দাঁড়িয়ে আছেন বসে যাই, চলে আসি।
প্রথম অবস্থায় আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূর তো আমরা বুঝি না, কোরআন শরীফের শব্দ এটা। সমগ্র আসমান জমিনের নূর হলেন আল্লাহ। নূর আলো, আলো ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু আলো ঠিকই আছে। আলো দেখার জন্য চক্ষু লাগবে, চক্ষু লাগবে না? আলো ঠিকই আছে কিন্তু চক্ষু ভালো না। আমি এই দিক থেকে অসুস্থ, আমার দুইটা চোখের মধ্যে ডান চোখে আমি দেখি না, ছানি পড়েছে, বামটা পড়েছে, ডাক্তারের কাছে গেছি, দোনোটা চোখ অপারেশন করতে হবে, লেন্স লাগাইতে হবে, জাপসা জাপসা কিছু দেখা যায়। দুইটা চক্ষু অপারেশন করতে তারা 1,65,000 টাকা বলছে। তো এখন বুঝতেছি এটা আল্লাহর দেওয়া একটা দৃষ্টি। কেন আবার কি হয়েছে এটা মাওলা জানে। তাহলে কিছু দেখতে হলে চোখ ভালো থাকা লাগবে, আলো থাকা লাগবে। এতক্ষণ চোখ আছে, আলো নাই, দেখা যায়। আবার আলো আছে, চোখ নাই, দেখা। একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলতেছেন, দেখো শোন, ঠিক আছে, আস্তে মাইক কেস, এতক্ষণ কারেন্ট যাওয়ার কারণে রদ বদল হয়েছে, সুন্দর করে বলি, রাগারাগি করি না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের যে নূরটা, নূরের একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ উপমা পেশ করতেছেন। আল্লাহ পাকের নূরটা কেমন, এটা আল্লাহর কাছে সীমাবদ্ধ। মাসালু নূরিহি, আল্লাহর নূরের দৃষ্টান্ত কেমন, কামিশকাতিন ফিহা মিসবাহ, কোরআন শরীফের আয়াত। যেমন একটা তাক, তাক আছে না, তাক, এই যেটা একটা তাক, এটার মধ্যে একটা চেরাগ রাখা হয়। চেরাগ বুঝেন না? চেরাগ, এই তাকটার মধ্যে চেরাগটা রাখা। আল মিসবাহু ফি জুজাজা, চেরাগটা, চেরাগ বলতে সলতাটাকে চেরাগ বলা হয়েছে। আমাদের দেশে আগের এই বড় কেরোসিনের বড় বাতি ছিল, কি বলে এটাকে, কুপি, কুপি বলছে। এই কুপির মধ্যে একটা সলতা থাকে, সলতা থাকে না, এই সলতাটাকে এখানে কোরআনের ভাষায় এটাকে চেরাগ বলছে, চেরাগ। আল মিসবাহু ফি জুজাজা, জুজাজা অর্থ একটা পাত্র, যেটা আমাদের সময় ওই বাতিগুলি টিন দিয়া বানানো হয়েছে, কেরোসিন রাখছি। আবার আগের দিনে কাঁচের বোতল ছিল, বোতলের মতো খুব সাদা ফকফক করে কাঁচের বোতল, এটার মধ্যে তেল রাখা আর সলতাটা দিয়া দেওয়া। কোরআন শরীফের কথাটা আমি সংক্ষেপে বুঝেছি, আল্লাহর কোরআন বলতেছে, এটা লম্বা ব্যাখ্যা আছে। আল মিসবাহু ফি জুজাজা, এই জুজাজা মানে হলো সলতাটা। সলতাটা কিসের মধ্যে আছে, একটা বোতলের ভিতরে, মানে কাঁচের বোতলের ভিতরে। আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ। আল্লাহ পাক বলতেছে, এই জুজাজা, সলতাটা, যেই কাঁচের মধ্যে বোতলের ভিতরে রাখছো, বোতলের মধ্যে এখন মোবারক গাছের তেল, অর্থাৎ জাইতুনের তেলটা এটার মধ্যে দিছ। জাইতুনের তেল এমনি সাদা ফকফক করে, জাইতুন দেখছেন না? বলা হয় এই সাদা, এই যে বোতলটা, এই বোতলটা এমনি সাদা, এটার মধ্যে পানিটা লইছেন, পানিটা পুরো দেখা যায়,
ঠিক আল্লাহ পাক বলতেছে